আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে সাধারণ একটা রেসিপি রান্না করব। ডিম দিয়ে আলু দিয়ে, আলুগুলো ভাজির মতন পোলে নিয়েছি এবং ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি এগুলো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা চুলাতে একটু সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো দিলে লেগে না যায়। ডিমগুলো হালকা ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে হালকা পরিমাণ ভেজে নেব। ডিমগুলো আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমগুলো রাবারের মতন হয়ে যায়। তো আমি হালকা ভেজে নেব। ডিমগুলো দুই একটা লাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে ফেলবো। যে আমার ডিমগুলো ভাজা হয়েছে, আমি ঠিক এইভাবে ডিমগুলো ভাজি, বেশি ভাজি না। এখন আমি আলুগুলো ছেড়ে দেবো এই তেলের ভিতরে। সামান্য পরিমাণ তেল ছিল, এই তেলের ভিতরে আলুগুলো ভালো করে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেবেন আলুগুলো। আজকে আমি ডিম তরকারিটা খুব সাধারণভাবে রান্না করব। আদা রসুন বাটাবাটি ঝামেলা ছাড়াই, সব কিছু ছাড়াই আমি আজকে ডিমটা রান্না করব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে ফেলবো। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, এতে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কোনো আদা রসুন বাটা কিছু দিইনি সত্যি। এখন আমি এতে এক এক করে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব। আমি আধা চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আধা চামচ হলুদের ফাঁকি দিব, 1 চামচ মরিচের ফাঁকি দিব। এখন আমি এগুলো একটু লবণ দিয়ে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। ভালো করে নাড়িয়ে 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দেব। আমার তরকারিটা ভালো করে কষানো শেষ, এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে আরও ভাজা ভাজা করে কষিয়ে নিব। আদা রসুন বাটা ছাড়া আমি শুধু পেঁয়াজ দিয়ে কিভাবে আলুর তরকারিটা রান্না করি, ডিম দিয়ে রান্না করি সেটাই দেখবেন। আমি এই আলুর সাথে আমি সেই পেঁয়াজ বাটার মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখন সামান্য পরিমাণ, আমার ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানোর জন্য আমি 1 মিনিট অপেক্ষা করব। ভালো করে কষা হয়ে গেলে আমি এতে একটা টমেটো কেটে রেখেছিলাম আর সামান্য পরিমাণ 2-1টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব। আমার তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে, এখন আমি এতে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। আমার তরকারিটা প্রায় কষানো শেষ, এখন আমি এতে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে আমি 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট অপেক্ষা করার পর এসে আমি ডিমগুলো ছড়িয়ে দেব। তো আমার ডিমগুলো ছড়ানো শেষে এখন আমি 1 চিমটি পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তরকারিটাকে মিশিয়ে জিরার সাথে মিশিয়ে নিব। জিরার ফাঁকিটা দিলে একটু ঘ্রাণ কয়, এই জন্য আমি একটু জিরার ফাঁকিটা দিয়েছি। আমি লবণটাও চেক করে নিয়েছি। আমি এখন এক এক করে ডিমগুলো ছেড়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা তো কত কিছুর ভিতরেই লাইক কমেন্ট করেন, কত কিছু দেখে আমার এই সাধারণ চ্যানেলটাকে আপনারা একটা লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমার তরকারিটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি অতি সাধারণভাবে এই তরকারি